লাখো শোকাহত মানুষের কান্না, দোয়া আর শেষ শ্রদ্ধায় বিদায় জানানো হলো ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। রাষ্ট্রীয় শেষকৃত্যের তৃতীয় দিনে আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টায় এবং বাংলাদেশ সময় সকাল 10:30 তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লায় সম্পন্ন হয়েছে তার জানাজা। ভোর হওয়ার আগেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে জানাজা স্থলে। কয়েক ঘন্টার মধ্যেই গ্র্যান্ড মুসাল্লা কানায় কানায় পূর্ণ হয়ে গেলে বন্ধ করে দেওয়া হয় সব প্রবেশ পথ। এরপরও আশেপাশের সড়ক জুড়ে দাঁড়িয়ে হাজারো মানুষ শেষ বিদায়ে অংশ নেন। CNN এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। খামেনির পাশাপাশি গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত তার পরিবারের আরও 4 সদস্যের জানাজাও সম্পন্ন হয়। 3 ধাপে পৃথকভাবে তাদের জানাজার নামাজ আদায় করা হয়। ইরানের রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, কুরআন তেলাওয়াত, দোয়া এবং শোকাবহ পরিবেশে পুরো গ্র্যান্ড মুসল্লা প্রাঙ্গণ স্তব্ধ হয়েছিল। জাতীয় পতাকা হাতে অসংখ্য মানুষ অশ্রুসিক্ত চোখে শেষবারের মতো শ্রদ্ধা জানান দীর্ঘ প্রায় 37 বছর ইরানের নেতৃত্ব দেওয়া এই নেতাকে। দেশের বিভিন্ন শহরে কয়েকদিন ধরে চলা শোকানুষ্ঠানের মধ্যে তেহরানের এই রাষ্ট্রীয় জানাজাকে সবচেয়ে বড় আয়োজন হিসেবে দেখা হচ্ছে। আগামী 9 জুলাই ইরানের পবিত্র শহর মাশহাদে দাফনের মধ্য দিয়ে শেষ হবে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা।